চরম অযত্ন অবহেলায় অস্তিত্ব সংকটে টাঙ্গাইলের ঘাটাইলের ঐতিহ্যবাহী সাগর দিঘি দূষণে ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে দিঘির পানি। পর্যটনের বিশাল সম্ভাবনার ক্ষেত্র সাগর দিঘি বাঁচাতে দ্রুত উদ্যোগ নেয়ার দাবি পরিবেশবাদীদের। মুসলিম উদ্দিন আহমেদের রিপোর্ট। অষ্টম শতাব্দীতে রাজা মহিপালের শাসনামলে প্রায় 13 একর জমিতে খনন করা হয় সাগর দিঘি। ঘাটাইল উপজেলা সদর থেকে 30 কিলোমিটার পূর্বে অবস্থিত এই দিঘিকে পুণ্যস্থান হিসেবে বিবেচনা করেন সনাতন ধর্মাবলম্বীরা। তবে কালের বিবর্তনে হারাতে বসেছে দিঘির সৌন্দর্য। মাত্রাতিরিক্ত দূষণে কালো বর্ণ ধারণ করেছে দিঘির পানি। এই পুকুরের পানি এখন আমাদের কোনো কাজে লাগে না। এই যে ছাত্রছাত্রী যারা আছে, ওই যে গার্লস স্কুলের ছাত্রছাত্রী আছে, ওই যে মাদ্রাসার ছাত্রছাত্রী আছে, এরা কোনো কাজে এই পানি ব্যবহার করতে পারে না। আমরা নিজস্ব পানি খেতাম, থেকে নিয়ে পানি খেতাম, মেলা জমতো, মেলা থেকেও পানি ব্যবহার করতো, খাইতো, জিলাপি বাঁচত, স্নানও করতে পারে না। এই মাছ ব্যবহার করিয়া লিটার ফেলাইয়া এগুলা আবর্জনা দিয়া দিঘিটাকে ভরে ফেলছে, ফসাই ফেলাইছে। এখন আমরা এই দিঘির পানিটা কুলিকুর মুজে এও যোগ্য নাই আঙ্গর। ঐতিহ্যবাহী দর্শনীয় স্থান, এটাকে আমাদের সরকারের কাছে প্রত্যাশা এটাকে আপনার একটা পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে ওঠে, চতুর্পাশে যাতে বসার জন্য, দর্শনীয় বসার জন্য স্থান হিসেবে গড়ে উঠুক, এটা আমাদের এলাকাবাসী এবং যুব সমাজের প্রত্যাশা। দিঘি ঘিরে পর্যটন ও বিনোদন কেন্দ্র গড়ে তোলার আহ্বান স্থানীয়দের। রাস্তা করার জন্য ইতিমধ্যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হয়েছে। যদি পর্যটন কেন্দ্র করা হয়, এখান থেকে এই পুকুরটাকে লিজ দেওয়ার প্রেক্ষিতে সরকার যে পরিমাণ টাকা পায় তার সাথে অনেক শত শত গুণ বেশি এখান থেকে প্রফিট আসবে। মানুষ যেরকম বিনোদন নিতে পারবে, একটা সুস্থ বিনোদনের একটা কেন্দ্র পাবে এবং সরকার পাবে এখান থেকে অনেক লাভ। প্রকৃতি ও পরিবেশের ভারসাম্য রক্ষায় দিঘির সংস্কারের তাগিদ পরিবেশবাদীদের। দীর্ঘ 30 বছরে সেই রাস্তাঘাটের তেমন কোনো উন্নতি হয়নি, অবনতি হয়েছে আরো বেশি। যে আশেপাশে যে পরিবেশ ছিল সেগুলো আরো নষ্ট হয়েছে। মানুষের পরিত্যক্ত বর্জ্য এখানে ফেলার জন্য পানিগুলো নষ্ট হয়ে গেছে। এখন পর্যটনের জন্য আমরা যে বেড়াতে যাই সুন্দর একটা পরিবেশ দেখার জন্য, সেই পরিবেশটা আস্তে আস্তে দিনে দিনে বিলীন হয়ে যাচ্ছে। ঐতিহ্যবাহী দিঘির হারানো সৌন্দর্য ফিরিয়ে আনতে দ্রুত উদ্যোগ নেওয়ার আহ্বান এলাকাবাসীর। টাঙ্গাইল থেকে মুসলিম উদ্দিন আহমেদ, চ্যানেল আই।